শাহরুল মুবারাকা, যেই মাসটা হলো বরকতময় মাস, এই মাসটার নাম হলো রমজান। সুবহানাল্লাহ কইতেন না? এই কার্তিক মাসের জন্য মাসের জু লাগে, রমজান মাসের সোয়াবের জু। সুবহানাল্লাহ কেন তো? আর কথা কইেন সুবহানাল্লাহ কর, মাথা লাগেন না মুহে কর। কার্তিক মাসের জন্য মাসের জু লাগে, রমজান মাসে আমরা সোয়াবের জু লাগে। এটা ইসলামের যারা মুসলমান, যারা ইসলামের অনুসারী, তার এই রমজান মাসটার আশায় আশায় থাকে। কিরকম জু লাগে দেখেন, আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানের রোজার মাস যে পাইলো, আর এই মাসে যে 30টা রোজা রইল, থাকার কারণে তার জীবনের যত গোনা, সুবহানাল্লাহ কয় না, তার জীবনের যত গোনা, গোনা কদ্দুর করছেন আপনি? আপনি নইলে ফাহার পরিমাণ গোনা করছেন, আপনার নইলে খাল পরিমাণ পানির সমান গোনা করছেন, আপনার নইলে ফহির সমান গোনা করছেন। গোনা করলে আপনি কয়টা গোনা করছেন? আপনি গোনা করতে 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 আপনি গোনা করতে করতে মেহনত হইয়া যান গা, আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ, এটা হেসকু মনে করেন না। আপনি গোনা করতে করতে মেহনত হইছেন, কিন্তু আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। আপনি গোনা করলে ফহির সমান করছেন, না হইলে খাল সমান করছেন, না হইলে নদী সমান করছেন, না হইলে আপনি গোনা হইলে পাহাড় পরিমাণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার গোনা যদি হয় পাহাড় সমান, আল্লাহর ক্ষমা হইল আসমান সমান। এত ভালো জায়গা আপনারা সুবহানাল্লাহ কোনের লেগে কই যাইবেন? এই জায়গার মধ্যে সকলে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কই, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গাইলে আমার লেগে দেরি করে না, আমরা তো আমার বাড়ি না আগায় সামনে বাড়ি বাইন্দা এমন দো না, আমি সিটাকাইঙ্গ হুজুর ডাহাইয়া হুজুর এরকম দো না। সুতরাং যখন সুবহানাল্লাহ আইব, জাগা মতো লইয়া পড়বেন সবাই। কোন সুবহানাল্লাহ? তোফাজ্জল কাকু কইছে আপনার নিক্সন কইয়া ডাক দিল, আপনার ফিরা চাইবেন না। নিক্সন কাটা কইতাম পারতাম না, আমি তোফাজ্জলে। নিক্সন নাম বিচাইরা পাইছে না, একটা নামের অনেক ব্যাপার আছে। কিয়ামতের ময়দানে এবারে নিক্সন কইয়া ডাক দিলে ফেরেশতা এবারে ডরাইয়া উঠবো। এটা কিতারে কইলো, কিতা নিক্সন না ফিকশন কিতা জানি কইয়া ফেরেশতা। আপনার যখন ফেরেশতা আপনি ওখান থেকে তোফাজ্জলটা প্রচার করে দিবেন, দেখবেন আল্লাহ আপনার নামের বরকত দিব। এটার অর্থ আছে। নিক্সন মিক্সন এটা অর্থমর্থ নাই, এটা বাদ। আমিন কর জোরে, আরো জোরে। তাইলে আল্লাহ নবী কি কইছে দেখছেন নি? কি কইছে দেখছে? 11 মাস লাগাই আপনি গোনা করছেন, গোনা করতে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে গা, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি রমজানের রোজাগুলা ঈমান আকীদা বিশ্বাস নিয়া আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়া আল্লাহর ভয় কলজাত নিয়া যে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের যত গোনা এই জীবনেতে করছে সবটি গোনা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো সুন্দর করে কইয়েন কোন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। আপনি কি দুনিয়াতে এই কথা কইতেন হবে যে তুই আমার গাছের যত ডাব খাইছ, নাইকল খাইছ চুরি করিয়া, আজ যতরে মাফ করে দিলাম, এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। তুই আমার গাছের মাছের পুকুরের মাছ যত চুরি করিয়া খাইছ, আজ যতর মাফ, এরকম মাফ করি না বাংলাদেশও নাই। কিন্তু আল্লাহ কয় যা গুনাহ করছো জীবনে 60 বছর 70 বছর 75 বছর সবদি মিল্লা যেত্রী গোনা জমা হয়েছে সবদি মাফ। কিন্তু খাইছত খারাপ কিতা জানেননি? আমরা তারা মাপ চাইতো জানে না, আমরা তারা খালি বিচারে আমার দোষটা কিতা। দোষটা বিচারে এখনো পায় না। 6 মাস পার হয়ে গেছে গা, অহনো বলে দোষ বিচারে পায় না। 6 মাস তারও বেশি হয়েছে, বেশি হয়ে গেছে গা, অহনো দোষ শিখাই তো পারতাম তো মাপ চাইব কিন্তু এত টান করে অহনো দোষ বিচারে পায় না। হ্যাঁ, আরে বেড়া, যেই পুলিশের বেতন হয় আমরা ট্যাক্সের টেহায়, আমরা ট্যাক্স দিলে পুলিশের বেতন হয়। আমরা টাকায় বন্দুক কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগিয়া। আমরা টেহার বেতন খাই না পুলিশে, আমরা টেহা কিনায় বন্দুক দিয়া, এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া আমরার ফলাফাইন গুলি করে বুক ঝাঁঝরা করে লাইছে। 2000-এর মতো ফলাফাইন মাইরা লাইছে, এরপরও বিলে 200 হইছে না। নাউজুবিল্লাহ কইতেন না? এরপরও দুষ বিচাইরা পায় না। ওহনো জিগায় আমরা দুষটা কিতা।
উল্টাইয়া যদি জিগান চাই তো আপনার গুণটা কি তাই এটা কন তৈলে আপনার গুণটা কি তাই এটা কর দোষ যখন পান না তো গুণটা কি তাই এটা কর তো এই তো হাত পায় আপনি দুষ্টা চিহ্নিত করতেন পারলে না মাপ চাইতে সুবিধা আর আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো কিন্তু আমি গোনা করলে না আসেন এরকম এই মাঠটার ভিতরে যে আমি কোনো গোনা করছি না আসেন কেউ তাইলে যে আমরা মাপ চাওয়ান যখন সহজ হয়ে গেছে গোনা যেহেতু করছি মাপ চাইম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে বোনাস একটা লাইন করে দিছে এই মাসটার ভিতরে রে তোরা যা মাপ চাইতে পারলি চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না গোনা করলে করছত দেখো এরা মানুষ কোনালে কি যখন লাড়ুয়ে ফেলে গা লাড়ুইয়া ফইর আনজাতে ধরে আল্লাহর কুদরতি ফাউডির মধ্যে আল্লাহ ছোটাই তো ছিল সারবিন আল্লাহ মাফ করো না আগে সারাসারি নাই আল্লাহ মাফ করে দিব সেকেন্ডের ভিতরে এটা আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম ও বান্দা বান্দারে তুই আমারে ডাক দে রে বান্দা তুই চা আমার কাছে তুই ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না তুই চাইতে দেরি আমি দিতে দোয়া দেরি করি না তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না ঠিক কিনা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও আমার কথা কথা দেয়নি দিলে তো আল্লাহ দেয় দুনিয়া তার কেডা দেয় আল্লাহ সারা দেউন না নাই তো এই যে দেয় যারা দেয় দেয় এক টেহা খড়া দেয় 500 টেহা রুচি মধ্যে বমি করে দিত মনটায় কয় বমি করে দিত মনটায় কয় মানুষ যায় কুতুর উপকার করলে এরতে বেশি খোড়া দেয় ক্ষতি করতে চায় আর আল্লাহ এমন আল্লাহ আপনি কোনো ক্ষতি চায় না শুধু লাভ আর লাভ দিতে চায় এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে এই 30 পারা কোরআন আল্লাহ আমরা দিছ যেন আমরা আহলটা খাড়াইয়া এই কোরআন শরীফের কথাটি মান্না আমরা যেন চলতাম পারি আমরা তো আহল আমরা সামনে চাইলে পিছে দেখি না ডাইনে চাইলে বামে দেখি না গত বছর আমরা মাদ্রাসাত কয় কেজি বাতাসা জিলা ইয়া দিয়া কাটা গোজা দিয়া মিলাদ ফরাইছে এই বছর সব শিক্ষকরা লইয়া বইয়া জিগাইছি তো হুজুর বাউসার সারা কইতাম পারতাম না বাউসারটা চাইয়া গত বছর কয় কেজি কাটা গোজা না মিলাদ ফরাইছে এই বছর মনে নাই আমি যদি ওখান জিগাই আজ তো সোমবার গত সোমবারে দুপুরে কেড়াই কি দিয়া ভাত খাইছেন আমরা কেউ কইতাম আমারও তো মনে নেই আপনার মনে থাকবে কিন্তু একটা লোকেরও আমরা মনে নাই ডাইনে চাইলে বামে দেখি না সামনে চাইলে পিছে দেখি না চাষটলে বইয়া যেমন ফটো আলাপ করে হুদ দা ফাও তুল্লা দিলে আগা করা চিনা না কিতা তুল্লা দিলে এটা মাইকে কন যেত না অসুবিধা আছে মাহফিলের মাইকের সমস্যা আছে নাউজুবিল্লাহ কন আওয়াজ আল্লাহকে লাগাই দিও মনে হয় যেন এবারের মতো বুঝুন না আর এই দেশ নাই হুদ দা ফাও শুধু একবারে ফাও কিচ্ছু বুঝে না আল্লাহ এই জন্য 30 পারা কোরআন দিছে কয় ফাড়াও সবাই কথা কয়েন কয় ফাড়া 114টা সূরা 30টা ফাড়া এই আস্থা কোরআন শরীফটা দিছে এটার ভিতরে আবার আলগা কইরা 500 আয়াত দিছে আহকামুল কোরআন হুকুমের আয়াত করো কইরো না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না মারহাবা কয় না ধরো এইরকম আয়াত আছে আরো 500 এরকম করো কইরো না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না এটি যদি মাইন্ডা টেন্ডা চলতেন পারেন আপনি একদিন পট করে মরে যাবেন গা থাকতেন না আমি নাগাই শরীফ সাহেব আমিও থাকতাম না মুবারক ভাইও থাকতো না সালাম ভাইও থাকতো না আমির মরে যাবো গা তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতে পারে নাকি তা এবারও কয় আমি আর কেমন আপনারা গেলে আমি কই থাম এবার ডরে তো মরে যাবো বাহিটা কেন হ্যাঁ ভাই এই তো দুনিয়াটা মুরব্বিডি কো নাই আমরা একদিন থাকতাম না তো লাভটা কিতা ওই কোরআন শরীফের বিধিবিধানটি যদি মান্যা চলতেন পারেন তখন একটা লাভ আছে এই বিধিবিধানগুলো মান্যা চলার কারণে আপনি যখন মরে যাবেন গা আপনার যখন কাফন ফড়াইয়া দাফন করবো মাটির কবরও সকলে দেখবো মাটির কবর আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন মুসলমান 500 আয়াত দিছে কোরআনুল কারিমে হুকুমের আয়াত মুসলমান মন দিয়ে শুনুন এই 500 আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত এই 500 আয়াত আমাদের জন্য কোনোটা ফরজ কোনোটা হারাম কোনোটা করণ যাইব কোনোটা করণ যাইতো না এমনই একটা আয়াত সবচেয়ে বড় সূরা বাকারার ভিতরে আল্লাহ দিছে যেখানে 286টা আয়াত 40টা রুকু
183 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? কার কথা কয়? এটি কার আইডি? আমরা। এটি কার আইডি? আমরা। ঈমানদার তো আমরা তো ঈমানদার। আমরা কয় ও বালিনা দুপুরবেলা মাদ্রাসার সামনে যারা আইছো তোমরা ডাক দিতেছ, আমরা বলেন জি আল্লাহ। কয় শোনো, আমরা বলেন আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ কেন কেন? কয় তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই আল্লাহ, আমরা শেষ নবীর উম্মত, শরীর দুর্বল, কুদু ঠান্ডা লাগলে কাশুরটা জায়গায়, তারপরে জোরে আটলে বুকের দরফরানি বাইরে জায়গায়, এই বেহা জায়গা ফাও ফললে ফাও মস্কাই জায়গায়, আমরা আগের তার আসিল শক্ত, এই 15 মন 20 মন ফাত্তর বেড়াই বিলে তার আলগি দিয়া লাইছে, আর আমরা গিয়ে 10 কেজি ফসার আলগি দিতাম পারি না। ডাক্তারে কইছে বালতি পানি লইয়া আলগি দিয়েন না, অসুবিধা আছে, কোমর আপনার রোগের এই হাড় দুর্বল হয়ে গেছে। তো আমরার মতো মানুষের আপনি 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ? আমরা যদি খরাহি টান পরে এমনি তো না খাইয়া থাকা, আপনি 1 মাস আমরা পুরা না খাওয়াইয়া রাখবেন। আপনার না বিলে আপনার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত টান, তো এটা কি হইলো? আপনি আমরা না খাওয়াইয়া রাখলে আপনার গীতা আল্লাহ করে কি শুধু তোমরা রে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু যে তোমরা যারা বাইনার মানুষ আছো, তোমরা যারা নাগাইশের মানুষ আছো, তোমরা যারা বরদুইয়া দুলালপুর, তোমরা যারা এই বরবাঙ্গিনা, তারপরে গিয়া তোমার বেজরা, তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াইয়া রাখতাছি তা না দো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমরা যারা পূর্বপুরুষ গেছে, তোমরা যারা আগের নবীর উম্মত গেছে, তার আল্লাহকেও ফরজ করে রাখছিলাম। আচ্ছা, এটা লাভ ডাকিতে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের 1 মাস রোজা রাখলে তোমরা যে আমারও ডরাও না, তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে খাইয়া লাও, আংডা লাগাইয়া যে কারেন্ট চুরি করো, আরেক তারার ফহিরার মাছ যে চুরি করো, তোমরা ডরটা হনো পুরাপুরি ঢুকছা না, এই ডরটা ঠিক রাখনের লাগিয়া আমি তোমরা এই রোজা ফরজ করে দিছি, যেন আমি আল্লাহরে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় জন্ম থেকে মৃত্যু, তুমি যেন সব জায়গায় আমার ডরাও। এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম, এটা হলো 1 মাস রমজানের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ কইতাম না? কি আল্লাহ এটা দেখছেন নি? প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি তৈব এটা কইয়া দেয়, কাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাই আমি আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ নামাজ পড়লে কি তৈব? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ পড়তে পারো তাহলে নামাজ পড়লে তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না, সবটির আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব, কোনটা না করলে কি হইব, সুদ খাইলে কি হইব, ঘুষ খাইলে কি হইব, মদ খাইলে কি হইব, সিটারি বাটফারি করলে কি হইব, সব আল্লাহ আপনারে কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতটা লগে দিয়ে কইয়া দিছে, এই তোমরা উপরে রোজা ফরজ। তা আমরা জিজ্ঞেসি আল্লাহ থাকলে কি হইব? কইলা আল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটারে বসান, এই হলুদ করে বসো, বয়লাম তারে বয়লাম, তে মনে করছো অন্য হুজুর, তে ধরতে পারছে না, ওটা ওটি করেন না। তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়া লইও, তোমরা ও যাইতা কইছি তোমারে আসো, যাইও না, আসো নাতে যাইবই। এই যে আমার সালে 2জন ছেলে কত ভদ্র, এতান্ডিরে কইছি পরে যে এতান্ডি বই তো যাইতেছে, এই সবাই বসো, এই বাসো যা হালাল দেওয়া 100 ঠেললা, তুই কই নিছ? তুই 5টা কই আসিল, তে কই নিছে দেখছো? বসো, হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ভাইও কি মজার কথা, কি আল্লাহ, কি মজার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ কয় 1 মাস রোজা রাখবা, আর আল্লাহ তোমরা উপরে ফরজ করছো। আপনি যদি আমি এখনো মনে করেন 500 লোক আছেন, একটা কথা দেখাই, আমি যদি একজন কই আপনি এখন ফানিত নামবেন, আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দেখা আপনারা আমি ফানিত নামাইলেন, 499 জন সকলে হুকনাথ আমারে ফানিত নামাইলেন, এটা আপনার নামতে কষ্ট হইব। আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি, ওই সেটা আমিও যদি নাম মালাই, তখন দেখবেন একটা সুইটটারও খেলা করাই রাহন যেত না।
আমরা নামাম আস্তে আস্তে সুইটারটি দেখবেন আমরা মাথার উপরে ফাল দিয়ে উঠতে লাগবো, ঠিক নিও? তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বরকত, এটা আল্লাহ জানে। এর লাগে আল্লাহ কয় রোজা শুধু তোমরা রূপরে ফরজ করছি না, হগলের রূপরে রোজা ফরজ। এই কথা হইন না আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি পারে তাইলে আমরাও ফারাম নিও। হগলে যদি পারো তো আমরা পারতাম না, হগলে রোজা রেখে পারলে আমরাও পারা। তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি আল্লাহ। আল্লাহ করছে কি রোজাটারে ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? কথা না, কয় ভাগে? প্রথমে দিছে আপনার আইয়ামে 20, 3 দিন যে মাসে রোজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে। নবী যেদিন ডাক দিয়া সব উম্মতরা কয়, ও তোমরা একটা কাম করো, ফাললে খেয়াল করে না, শব্দ উচ্চারণ খেয়াল করে, ফাললে তোমরা মাসে 3 দিন রোজা রাখো, 13, 14, 15। কি বাধ্যতামূলক না ফাললে? কথা বুঝছেন না? বুঝছেন না কথা? ফাললে থাইক্য, না ফাললে এটা লয়ে জোরাজুরি নাই, তোমরা যারা যারা পারো থাইক্য। নবীজির কথা এত বেশি লাগে নাও, নবীজি দূর কইছে পরে দেখা যায় মাশাআল্লাহ হগলে হাফডা রাহন শুরু করে। নবী কিছু কইছে ফাললে, আর হগলে রাহন শুরু করছে হাফডা। সব ভালো লাগবেন না? এই দিনে কয় আশেকে রাসূল। আমাদের শুধু আশেকে রাসূল হইল একদিনের লাগিয়া 12ই রবিউল আউয়াল, একদিনের লেগে আশেকে রাসূল জশ্নে জুলুস বার করে, হগলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে পিকআপের ভিতরে আপনার ড্যাক সেট লাগাইয়া হগলে মিল্লা গান বাজাইতে আছে, নাচতে আছে, জশ্নে জুলুস মিছিল বার করছে। 12ই রবিউল আউয়াল শেষ, আশেকে রাসূলও শেষ। আশেকে রাসূল কোনো দিন, কোনো মাস, কোনো বছর, কোনো জিন্দেগির লগে কোনো যুগ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আশেকে রাসূল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে, তে হইল প্রকৃত আশেকে রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় পিছনে 2 জন কথা কয়। নবীর কানে আওয়াজটা চলে আসলো। আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন, ডাক দেয়া বললেন, চুপ, বসো। বসে পড়ল সবাই। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বের হয়। মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বইসা রইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই বাচ্চারা বসো, বিরক্ত করো না, বসো। সবাই কোনা আমিন। নবীজি কইছে চুপ বসো। কইছে কারে? ওই একবারে ভিতরে কথা কইছে, নবীজির কানে আওয়াজ ডাইছে। এবারে কইছে এই কথা কেন বসো। এবারে তো বইছে বইছে। আর নামাজের পরে যখন হগলে বাড়িছে, বাড়িয়া গিয়া দেখে রাস্তার মধ্যে এই একবারে বাজারের ব্যাগ লইয়া বইয়া রয়েছে। তো যারা মসজিদেতে বাড়িছে তারা কয়, ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছেন কিতে? ও আমি তো ওই বাজার করে যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে, আমার কানটা তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দাদা একটা কথা শুনলে বইয়া লাউন লাগে, তুমি চাইবা না কারে কইছে? কইছে তো মসজিদের ভিতরে একবার। আরে তো তুমি বইছো কি তা? সাহাবা কান দেয়ার কি কয় জানে? ভাই নবীজি বলছেন বসো। সুবহানাল্লাহ কয় না? নবীজি বলছেন বসো। এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না। নবী বলছে বসো। আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে। ভাইও নবীর হুকুম শোনার পরে আমি বইসা গেছি। আবার উঠা যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই। সাহাবা কান্দে আর কয়, ভাই যেই নবীর কথা শুই নেই গোলাম বসে গেছে রাস্তায়, যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না।
এটা রেখো আশেকের রাসূল, এটা রেখো আশেকের রাসূল। আমরা তো আওয়াজে পাকিস্তান, আশেকের রাসূল আমরা মুখে মুখে, কাজের বালা নাই, কাজের বালা নাই। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, পূর্ববর্তী যত নবীর উম্মত গেছে সবার উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ করছে 4 ভাবে। নবীজি একদিন ডাক দিয়া কয়, যারা ফারো মাসে 3টা রোজা রাখ্য। নবীজি কইছে যারা ফারো অভ্যাস করানোর লাগিয়া, কারণ আল্লাহ তো জানে আস্তে আস্তে তাদের 1 মাস রোজা রাখান লাগবো। আজকা যদি 2 মহিনা ফোজা দেয় তে লইতে পারতো না। এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমাণ বাড়ায়। আজ লইছে 8 মণ, কালকা লইছে 15 কেজি করে 30 কেজি, এরপরের দিন 1 মণ। বারের ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায়। আল্লাহ বড় বুদ্ধি, আল্লাহ প্রথমে দিল সাউমে, এই যে সাউমে বীজ, যে আসাউল এই বীজে আয়ামে বীজ, 3 দিনের রোজা, মাসের ভিতরে ঐচ্ছিক, পাল্লা থাকো না পাল্লা নাই, থাকলে সোয়াব না থাকলে গোনা নাই। সাহাবারা 3 দিন রোজার অভ্যাস করে লাইছে। এরপরে নবীজি গেছে মদিনায়, সুবহানাল্লাহ কয় না, গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে মহরমের 10 তারিখ। নবীজি গো তারা কি রোজা রাখে? কয় তারা মুসা নবীর কথা মনে করে আসে একদিন রোজা রাখে। কয় মুসা কি তারা আফননি? মুসা হইল আমার ভাই, আমার ভাই, আমার আফন মানুষ হইল মুসা। তারা মুসা নবীর ধর্মলে ঠিক রাখছেনি, তারা এখানে ফেসফুস লাগাই লাইছে। আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি না রাহাম। এবার আল্লাহর নবী একটা করে রোজা হগলে গেছে বাধ্যতামূলক রাহ। আশুরার রোজা, মহরমের 10 তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা। এবার সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো 1 দিন রাখে, আমরাও 1 দিন রাখলে কেমন হয়? নবীজিকে আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, অথবা আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, 3টা রোজা লগে মিলাইয়া রাখো। একটা রোজা ওই আশুরার রোজা রাখা মাক করু, লগে একটা মিলাইয়া রাখো, এটা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ কয় না? তাইলে প্রথমে দিছে এই যে কি কয়, এই 3 দিনের রোজা, এরপরে দিছে 1 দিন বাধ্যতামূলক। এরপরে কোরআন শরীফ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা উপরে রোজা ফরজ কইরা দিলাম, তোমরা সবাই রোজা রাখবা, কেউ বাদ যাইতে পারতা না, তবে একতারা বাদ আছে। একটু সুযোগ দিছে আল্লাহও। এই জায়গাটার ভিতরে ধনির পক্ষে গেছে গাও। আল্লাহ কইছে ধনী যারা, তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা গরিব মিসকিনরে খাওয়াইলে রোজা না রাখলেও সারবো। এইরকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল। যারা ধনী মানুষ তারা রোজা রাখবো, ডাইরেক্ট টেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারবো। এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা, যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, যাওয়ার পরে গিয়া সেরে তো মদিনায় তো মুসলমানরা নবীজির লইয়া নাচতে আছে, কুলো তুলা লাইছে, ছোটো ছোটো ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে, মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে, পাহাড়ি ফুল ছিড়াই না। নবী যেই রাস্তার যাইব 2 রাস্তার সাইডে দাঁড়াই রইছে, নবীর দিকে ছিড়াইয়া ছিড়াইয়া দেয়। আবার কবিতা কয়, গান কয়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ। সুবহানাল্লাহ কয়। এখন মক্কাতে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা গোয়েন্দা পাঠাইছে, কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা, তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি চাইয়াইও, এটা চাইয়াইও, এটা দেখাইও কি ব্যবহার করছে। এখন নবীজিরে লইয়া যে ভাগল হয়ে গেছে গা, বেরিয়েছে নবীজির 1 নজর চাওনের লেগিয়া বেড়াইতে জিগেছে নবীজি কোন রাস্তা দিয়া যাইব। তা তারা আন্দাজ করে গেছে, কহেন দিয়া যায় কইতাম পারতাম না, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বেরিয়েতে এই জানালার কান্দাত খেয়ে রইছে, ও আউলির হেগুল, বেড়ার হেগুল খেয়ে রইছে। নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে, সুইটটা ফলা পাইনে ফুল ছিড়াইয়া দেয়, গান গায়। বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুল্লালায়, সামনে বেড়াইত পিছে বেড়াইত স্লোগান হইতে আছে। এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা, তারা গিয়া কইছে আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, তারার কাছে নমুনা খারাপ, মদিনার মানুষ নবী রেফাইয়া পাগল হয়ে গেছে গা,
আমরা গিয়ে এবারে ফাত্তর মারলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, আর হেতারা গিয়া এবারে ভাইয়া পাগল হয়ে গেছে, নমুনা খারাপ, তারা বোধহয় মিল্লা লাইব। এখন আবু জাহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, মিটিং ডাক দিছে, এই বালিনা গ্রামবাসী সব আসো। সবাই ডাক দিয়া কখন দুলালপুরের তারা আপনারে মারতো ধরে যাইতাম লইলে অহন কিতা কর, আবার দুলালপুরে বানিয়ে নিলাম গেল আমার কথার পরে দেখো উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি। দুলালপুরে বানিয়ে যে আমরা বৈজ্য অহন কিতা কর, কয় বৈজ্যর অহন আমরা লড় সবাই রেডি হই। তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে, এবার তো সকলে লইয়া লুপ্পি করতে আছে, ফাগল হয়ে গেছে গা। এবার যদি খালি আঙুলটা ইশারা দেয় সকলে এই ফেল দৌড় দিয়ালায়, আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়ালায়। ওখান এবার যদি কয় কুবা তৈলে তো ফাতা খুব শুরু হয়ে যাবো, অহন কিতা করো। আর এবার আমরা যে নির্যাতন করছি এটি তো মিছা কথা না। এবার রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখছি, তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি, উডেন নারী বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি। এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মানুষের লগে এ আন্দায় তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে, ও মক্কার তার আমার লগে এইটা করছে। আর মদিনার বেড়াইতে যদি সব সেইটা উল্টা আইয়া ফিটা শুরু করে, তো একটাও তো বাঁচতাম না, কিতা করো। আপনার একটা বুদ্ধি করেন, আমরা আগে আগে মক্কার তারা মদিনায় রন গিয়ে আক্রমণ করে আলাই, তো কারা কারা যুদ্ধ যাবার রেডিও। তো সবাই নাম লেখাইতেছে, নাম লেখতে 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 লেখা হয়েছে 998 জন। 900 ঘুমাইলেছেন সব? তফাজ্জল কাকু ঘুমাইলেছেন? ও ইয়া 900, আরে কথা কনা দৌড় কয়শ 998। তো এটা যে অহন কইলেন 3বার 4বার শিখাইলেন গীতা, আবার কন কয়শ 998 হয়েছে। সকলের নাম লেখছে মোটা মোটা, তাজা তাজা, কুবাকুবি করতে পারে বালা, ট্রেনিং আছে, অস্ত্র শস্ত্র আছে, এইরকম 998 জনের নাম লেখছে। খুব খেয়াল করেন, 998 লিখে সরছে পরে সালাক ফলাফল করলাম, হ্যাঁ নো আছে। সালাক একটা খেরিয়া কয়, ও আবু জাহেল আবুল আহাব আপনার তো 2 জন আমরা নেতা, 998 জনের নাম পড়েন। তো 998 জনের নাম পড়ছে, দেখা যায় আবু জাহেলও নাই, আবুল আহাব নাম নাই, নেতারার নাম নাই। কথা তখন আরেকটা মনে পড়তে চাচ্ছে, এটা কিন্তু পরে কয় আমি খারাপ। তো 998 জনের ভিতরে আবু জাহেলের নামও নাই, আবুল আহাবের নামও নাই। ফলাফলে জিগের দুইটাকে বেহতার পাইছে, বেহতার পাইছেন। আমরা কুবাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন, কি বেহতার পাইছে। আমরা সকলের 150 হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইক যাবেন, কি বেহতার পাইছেন আমরা রে, ঠিক নি রে? আমরা আপনি 150 হালাই আপনি কই যান, এটা জিজ্ঞানের সময় পাইছে না, ফলা পাইনি। এখন এই 998 জন হেতারা টাইম পাইছে, জিগাইলিস টাইম পাইয়া হেতারা জিগাইলিস। আপনি কথা কইতেন না, কথা দিকন না, ওই 2-3 জনে ঘুমাইয়া পুরো 100 ঘুমাইয়া উঠতে আসছে মাহফিলদারে। আমি তো কই কি তার আমার ঘুমে ধরে গেলে দিনও মাহফিল দিয়েও তো বিপদে পড়লাম। দা আমিন কন, কতজন না? আবু জাহেলের নাম আসেনি, আবু লাহাবের নাম আসেনি। এই আমরা নেতারা বুধ সিটারি হ্যান তো হিকছে রে, এই 2 নম্বর ইটি বুধ হ্যান তো হিকছে। আরে নেতার নাম লাগবে আগে, এরপরে না করবেন না। সকলের নাম লেখে বই হয়েছে, কুবাকুবির ডরে তোমার নাম লেখো না। এখন ফলাফানে দেখে রিলিজে জিজ্ঞেস দিয়া আপনার নাম কো, হ্যাঁ বেহতার মনে করছে নাম লেখান। এখন আবু জাহেলের উমর না খারাপ লেখ রে, আমার নামও লেখ। এখন আবুল আহাবে আমারটাও লেখ। এখন হইছে কত? আরে কথা কয় না লোক, ঠিক আমার কি আপনার নতুন দেখছে? তো এই আওয়াজটা করলে না, ওয়াজটা ভালো হয়। কতক্ষণ পরে তো আসরের আজানি দিয়ে বসারছে, তো হাফপেন তো আওয়াজ করে জুড়ে। এখন হইছে কত? আরো জোরে কত? এখন হইছে 1000। ওই যে এখন আবু জাহেল চিন্তা করতেছে, যুদ্ধর ময়দানও যে যায় কমালা কহেন দিয়া কি বিপদ আইয়ে কিতা কর, তে আর বুদ্ধি কুলাইছে না। কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে কইলাম কোরআন শরীফ আয়াত নাজিল হইয়া দিছে। আবুল আহাবে যে নবীজির ইরা দিছিল, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে ইরা দিছিল। ফাত্তরটায় নবীজিরে চিনছে, আবুল আহাবে চিনছে না। ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুইরা
গড়াইতে 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 কইরাইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে, কিন্তু ফাত্তরটা গাও লাগছে না।